উঁচু তলার মানুষ সবসময় সিকিউর থেকেছে, কিন্তু এই আন্দোলনে দেখেছেন গুলশান, বনানী, ধানমন্ডির এলাকার মানুষও কিন্তু রাস্তায় নেমে এসেছিল। পাকিস্তানিরাও তো এই বর্বরতা চালায় নাই। সেই বর্বরতা স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে এই আওয়ামী দুর্বৃত্তরা এবং শেখ মুজিবের কন্যা এই পরিচয় শেখ হাসিনা চালিয়েছিল। হজ উমরার গামী আমাদের মুসলমানদের, মুসলিম ভাই বোনরা একটা ধর্মীয় অনুভূতির জায়গা, আবেগের জায়গা, তারা মদিনায় যায়, মক্কায় যায়, স্বল্প খরচে যেন যেতে পারে। মার্কেটিং এর ভাষায় একটা কথা আছে, আপনার দাম কমান, লাভ বেশি করেন, কারণ যদি দাম কমান ক্রেতা বাড়বে। তাহলে এই যে বেশি দাম বাড়াইয়া তো অনেক মানুষের যাওয়ার সুযোগও বঞ্চিত করে দিচ্ছে। রক্তের দাগ শুকায় নাই, আর আওয়ামী লীগ এই দেশে হরতাল অবরোধ করবে, দেশটাকে মগের মুল্লুক নাকি? আমরা এতটা দুর্বল হয়ে গেছি? আমরা তো দুর্বল হয়ে গেছি, আমরা দুর্বল হই নাই। আলেম ওলামার এই দেশে এখন শীতের মৌসুম, এখন বিভিন্ন আলেম ওলামারা আপনারা ওয়াজ করতেছেন না? কেউ বাধা দিচ্ছে আপনাদেরকে? পুলিশের অনুমতির জন্য ঘোরা লাগতেছে, আর আগে একটা ওসি এসপি বাদ একটা এসআইয়ের পিছনে ঘোরা লাগতো সপ্তাহের পর সপ্তাহ অনুমতির জন্য। মানে এমন জমিদারি ভাব করতো, মনে হয় যে তারা যেন কি একটা। আজকে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে একটা জরুরি সংবাদ সম্মেলন ছিল 5 দফা দাবিতে। তার মধ্যে প্রধান দাবি ছিল যে যেখানে জুলাই গণ অভ্যুত্থানে এই যে দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের জায়গা, আমাদের এটা বলা চলে জন্মের প্রেক্ষাপট এই স্বাধীন সার্বভৌম দেশের, সেটা ঠিক আছে, কিন্তু মুক্তিযুদ্ধের সময়ও এইভাবে এত গণ আন্দোলন, যেটাতে এত শ্রেণী পেশার মানুষ মানে নগর থেকে গ্রামে এইভাবে সম্পৃক্ত হয় নাই। উঁচু তলার মানুষ সবসময় সিকিউর থেকেছে, কিন্তু এই আন্দোলনে দেখেছেন গুলশান, বনানী, ধানমন্ডির এলাকার মানুষও কিন্তু রাস্তায় নেমে এসেছিল। কারণ যেভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের উপরে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, বিল্ডিংয়ের ছাদ থেকে গুলি করা হচ্ছে, হেলিকপ্টার দিয়ে গুলি চালানো হচ্ছে, নেসার ভাইয়ের মাদ্রাসা তো যাত্রাবাড়ি ওইদিকে, ইতিহাসের সাক্ষী। কি রণক্ষেত্র না, শুধুমাত্র কি তাণ্ডব চালিয়েছে। আজকে চিন্তা করেন যদি 7ই মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানে 7ই মার্চ আওয়ামী লীগ ঐতিহাসিক মানে দিন তারা বলেন, অবশ্যই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ওই সময় আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল মানুষ, এই অঞ্চলের মানুষ, সেটা একটা প্রেক্ষাপট ছিল। ওই সময় যদি পাকিস্তানিরা শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা যেভাবে দানবের মতো যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা বিভিন্ন জায়গায় হেলিকপ্টার থেকে ছাদ থেকে গুলি চালিয়েছিল, সেদিন যদি পাকিস্তানিরা 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে একটা বোম মাইরা দিত, কি হতো আন্দোলন সংগ্রামের? পাকিস্তানিরাও তো এই বর্বরতা চালায় নাই। সেই বর্বরতা স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে এই আওয়ামী দুর্বৃত্তরা এবং শেখ মুজিবের কন্যা এই পরিচয় শেখ হাসিনা চালিয়েছিল। তো আমরা লক্ষ্য করলাম যে এই রকমের একটা গণহত্যা, জঘন্য হত্যাযজ্ঞ, এখানে যারা আছেন অনেকের রাজনৈতিক মতাদর্শ আমার সাথে একমত না, কিন্তু আজকের যে বিষয় হজ উমরার গামী আমাদের মুসলমানদের, মুসলিম ভাই বোনরা একটা ধর্মীয় অনুভূতির জায়গা, আবেগের জায়গা, তারা মদিনায় যায়, মক্কায় যায়, স্বল্প খরচে যেন যেতে পারে। মার্কেটিং এর ভাষায় একটা কথা আছে, আপনার দাম কমান, লাভ বেশি করেন, কারণ যদি দাম কমান ক্রেতা বাড়বে। তাহলে এই যে বেশি দাম বাড়াইয়া তো অনেক মানুষের যাওয়ার সুযোগও বঞ্চিত করে দিচ্ছে। কারণ আমরা সবাই মুসলমান, আমাদের ইসলামী মূল্যবোধ আছে, আল্লাহ খুদার ভয় আছে, মরার পরে জবাবদিহি করতে হবে এই ভয়টা আছে। কাজেই দিনের কাজকর্মের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক হয় সেরকম কাজটা আমরা না করারই চেষ্টা করে থাকি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাজনীতির বাইরেও আমরা এখানে বিভিন্ন প্ল্যাটফর্মের লোকেরা একমত হয়েছে। তো আজকে এই হাসিনার পতনে আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা থাকলেও এই হাসিনার বর্বরতার কারণে কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে রাজপথে এসেছিলাম। সেখানে এখন পর্যন্ত বছর পার হয় নাই, মাত্র 6 মাস পার হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের আস্ফলন, তারা লিফলেট বিতরণ করছে, হরতাল অবরোধ ঘোষণা করছে। রক্তের দাগ শুকায় নাই, আর আওয়ামী লীগ এই দেশে হরতাল অবরোধ করবে, দেশটাকে মগের মুল্লুক নাকি? আমরা এতটা দুর্বল হয়ে গেছি? আমরা তো দুর্বল হয়ে গেছি, আমরা দুর্বল হই নাই। শুধুমাত্র দেশে শান্তি এবং স্থিতিশীলতার স্বার্থে আমরা যেটা বলেছি, আমরা রিফর্ম অ্যান্ড রেকনসিলিয়েশনের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠন, জাতি পুনর্গঠন করতে হবে। শুধুমাত্র দেশ সংস্কার না, জাতির সংস্কার করতে হবে। আমাদের নিজস্ব সাংস্কৃতিক
আমাদের সামাজিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে, যেটা আওয়ামী লীগ ধ্বংস করেছে। আলেম ওলামারা এই দেশে এখন শীতের মৌসুম, এখন বিভিন্ন আলেম ওলামারা আপনারা ওয়াজ করতেছেন না, কেউ বাধা দিচ্ছে আপনাদেরকে? পুলিশের অনুমতির জন্য ঘোরা লাগতেছে, আর আগে একটা ওসি এসপি বাদ একটা এসআইর পিছনে ঘোরা লাগতো সপ্তাহ পর সপ্তাহ অনুমতির জন্য। মানে এমন জমিদারি ভাব করতো, মনে হয় যে তারা যেন কি একটা বিষয়ের জন্য আসছে, তার ব্যক্তিগত একটা বিষয়ে একটা ধর্মীয় আলোচনা, কোরআনের আলোচনা, সেটার জন্য বাধা বিঘ্ন। তারপর আবার আওয়ামী লীগের পাতি নেতা সাথী নেতা হ্যারো অতিথি করা লাগবে, মাইকে বাধা, এই সেই নানা ধরনের সমস্যা করতো, এখন কেউ করতেছে না। নাগরিক হিসেবে, এই রাষ্ট্রের নাগরিক হিসেবে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সম্প্রদায়ের লোকেরাও তাদের অধিকার ভোগ করবে। এখানে একজন মুসলমান তার ভোগ করবে, হিন্দু তার অধিকার ভোগ করবে। এইটা আমরা নিশ্চিত করতে চাই। রাষ্ট্র হিসেবে যদি আমরা নাগরিকদের এই অধিকারটা নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের মধ্যে বিভাজন তৈরি হবে, বিদেশি শক্তিগুলো আমাদের নিয়ে খেলবে, দেশে নানান ধরনের অস্থিরতা তৈরি করবে। আমরা সকলের অধিকারের প্রশ্নে শ্রদ্ধাশীল, কিন্তু একটা বিষয় আমাদেরকে রাজনৈতিক মত পথের বাইরে গিয়ে পরিষ্কার হতে হবে যে এই জঘন্য গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি এই দেশে চলবে না। রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। বিএনপি, জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়াতে উলামা, সিপিবি, বিভিন্ন রাজনৈতিক দল আছে না, বাম ডান, সবাই কর্মসূচি করছে, সবাই করবে, কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো আপোষ নাই।